ভুলকে কখনো ফুল ভেবে কাটার আঘাত নেবেন না। ভুল তো ভুলই, কিন্তু কিছু কিছু ফুল আছে যেগুলো ছুঁতে গেলে অবশ্যই কাটার আঘাত সহ্য করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে শুরু করেছি বাগান পরিষ্কার করা দিয়ে। প্রথমেই যে কাঁটাওয়ালা ফুলটা দেখলেন, এই ফুলের গাছ দিয়ে এই বাগানটা আমার ভর্তি হয়ে গিয়েছে। অনেক রকম গাছ ছিল কিন্তু সেগুলো কেটে ফেলা হয়েছে নতুন করে গাছ লাগানোর জন্য। এইদিকে অনেক ঝোড় জঙ্গল হয়েছে, সেগুলো কাটার জন্য আমার হাজবেন্ড, আমি আর ছোট কন্যা চলে গিয়েছি বাগানে। তো যাওয়ার পরে আমাদের এই যে ছোট্ট একটা ঘর দেখছেন, এটা কিন্তু আমার হাজবেন্ড তৈরি করেছে আমার ব্লগিং ভিডিও তৈরি করার জন্য। এখানে বিভিন্ন প্রকার সবজি চাষ করা হবে আর এখানেই রান্না করা হবে। রান্না করে আশেপাশের মানুষকে খাবার দিব, বাচ্চাদেরকে খাওয়াবো। এই জন্য আমার হাজবেন্ড বলেছে যে এইটা তোমাকে তৈরি করে দেব ব্লগিং ভিডিওর জন্য। আর এখানে সুন্দর একটা বাগান তৈরি করা হবে। আর এই যে কাঁঠাল গাছটা দেখছেন, এটা আমার আব্বু আমাদের দিনাজপুর থেকে, আমাদের বাগান আছে যে সেখান থেকে একটা গাছে, মানে আমাদের গাছের কাঁঠাল খুব টেস্টি। তো আমার আব্বু আবার এই কাঁঠাল গাছটা নিয়ে এসে দিয়েছিল যখন এই জমিটা কেনা হয়, তখন বলেছিল এই কাঁঠাল গাছটা লাগাও। তো লাগানো হয়েছে। তো কাঁঠাল গাছটার আশপাশ পরিষ্কার করে দিতে বললাম আমার হাজবেন্ডকে, উনি পরিষ্কার করে দিলেন এবং এই গাছটিতে পানি দিব এবং কিছু আম গাছ লাগিয়েছি, ছোট ছোট আম গাছ, আম্রপালি, সেগুলোতেও পানি দেওয়া হবে। এই বাগানটিতে অনেক রকমের গাছ ছিল কিন্তু সবকিছু কেটে ফেলা হয়েছে, নতুন করে লিচু গাছ, আম গাছ লাগানো হবে এবার বর্ষাকালে। আর বর্ষাকাল আসার আগে আমার হাজবেন্ড বলছে যে এখানে সুন্দর সুন্দর তোমাকে সবজি আবাদ করব আর তুমি এখানে রান্না করবা, ভিডিও বানাবা। ওনার এই উদ্যোগ দেখে আমি তো খুবই খুশি হয়েছি। আর উনি ব্লগিং ভিডিও শুরু থেকেই উনি এইভাবে আমাকে সাপোর্ট করে, সহযোগিতা করে। এইদিকে ছোট কন্যা অনেকগুলো মাটি নিয়ে এসেছে, বলছে মাটিগুলো আমাকে ভালো মতো কাদা বানিয়ে দাও, আমি একটু মাটির জিনিসপত্র বানাবো। ছোটবেলায় আমার আম্মু এইভাবে মাটি দিয়ে জিনিসপত্র বানিয়ে দিত, পুতুল বানিয়ে দিত, হাঁড়ি পাতিল বানিয়ে দিত, কড়াই বানিয়ে দিত, খুবই ভালো লাগতো সেগুলা। মনে পড়লো, তাই আমি ভাবলাম যে ও একটু খেলা করুক, যেহেতু সবসময় ঘরেই থাকে, এইসব মাটি টাটি নাড়া হয় না। আর মুরব্বীরা বলে যে বাচ্চাদের নাকি একটু মাটি ছোঁয়াতে হয়, মাটিতে হাঁটাতে হয়, তাহলে নাকি অসুখ বিসুখ রোগ কম হয়। যাই হোক, সেখান থেকে ফিরলাম, ফিরে বাসায় গোসল করে নামাজ কালাম পড়ে নিলাম। তারপরে এই তো রান্না বান্না শুরু করে দিয়েছি। মাছ দিয়ে, মটরশুঁটি দিয়ে অল্প সামান্য তরকারি রান্না করছি, কারণ তরকারি রান্না করলে শেষ হতেই চাচ্ছে না। মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে একটা ঝোল রান্না করব। আর এদিকে হাজবেন্ড বলল আমার জন্য একটু সেমাই রান্না করো, তো সেই জন্য সামান্য একটু সেমাই একটু ঘি দিয়ে ভেজে নিয়ে একটু বেশি দুধের মধ্যে রান্না করব। আর দুধের মধ্যে অলরেডি আমি নারিকেল দিয়ে দিয়েছি। এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার যে বাগানটা আছে সেই বাগানে কাঁঠাল গাছে কিন্তু গত বছর একটা কাঁঠাল ধরেছিল, আর এবার অসংখ্য কাঁঠালের মুচি ধরেছে। দেখা যাক এবার কয়টা কাঁঠাল ধরে। ঘিয়ে ভাজা সেমাইটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, এখন সামান্য একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর সেমাইটা একটু বেশি ঘন করব না, দুধ দুধ হয়ে থাকবে। মাছের ঝোল রান্না করা কমপ্লিট। আমার ছেলে এই মাছের ঝোলটা খেয়ে বলেছে আম্মু আজকে মাছের ঝোলের খুবই টেস্ট হয়েছে। আর দেখেই বুঝতে পারছেন কালার কত সুন্দর এসেছে। এদিকে ছোলা শেষ হয়ে গেছিল যেগুলো রান্না করে রেখেছিলাম, তো ছোলা একটু রান্না করে নিলাম। আর তার মাঝে আমি একটু মিষ্টি কুমড়ো ভাজি করে নিয়েছি। আর বিভিন্ন প্রকার মিশানো শাক চাচিমা দিয়েছিল, সেই শাকগুলো ঘন্ট করে নিয়েছি। একটু বেশি করে ছোলা রান্না করলাম, এই ছোলাতে এখন 2-3 দিন হয়ে যাবে। আর এদিকে আমার জিরা ভাজা ছিল না, মানে জিরার গুঁড়া যে বিভিন্ন তরকারিতে দেওয়া হয় সেটা ছিল না, তাই আবার লাস্টে জিরা ভেজে নিলাম। এরপর ইফতারির আগে ফলমূল কেটেছি, আলুর চপ বানিয়েছি, বেগুনি বানিয়েছি, সেগুলো আর শুট নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।